আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি মার্জানা কাকন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি ঈদ স্পেশাল মেকআপ টিউটোরিয়াল এবং একটি বড় ধামাকা নিউজ। এই মেকআপ টিউটোরিয়ালে আপনারা খুব সহজেই জানতে পারবেন কিভাবে কম খরচে আপনারা একটি ফুল কাভারেজ মেকআপ আইটেম পেয়ে যাবেন। মেকআপ আইটেমস, প্রোডাক্ট যাই বলুন সেগুলো পেয়ে যাবেন। আর এই প্রোডাক্টগুলো বিশেষ করে আপনারা কোথা থেকে পাবেন সেগুলো আমি আপনাদেরকে আজকে ডিটেলসে বলে দেবো। তো চলুন দেখা যাক আমার এই মেকআপ টিউটোরিয়ালটি। আর হ্যাঁ, আমার এই মেকআপ টিউটোরিয়ালটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আমি ফার্স্টে আমার যে মেকআপ টিউটোরিয়ালের শুরুতে আমি মেকআপের শুরুতে যে সিরামটি ইউজ করেছি বা যে মেকআপের শুরুতে যে আমি ময়শ্চারাইজার দিচ্ছি সেগুলো সবই আমি এই দুটোই আমি কিনেছি মুন্স গ্যালারি থেকে। মুন্স গ্যালারি আপনারা কোথায় পাবেন, এটা কোথায়, এটার আউটলেট কোথায়, আমি সব ডিটেলসে আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এরপর আমি দিয়েছি যে কনসিলার। বিশেষ করে আমার সাজতে গেলে কনসিলার তো লাগেই, কারণ আমার চোখের নিচে হলো সবচেয়ে বেশি কালো। কাজল প্রয়োজনই হয় না আমার এতটা কালো। তো যাই হোক, এগুলো ঢাকার জন্য আমার কনসিলার প্রয়োজনই হয়। কনসিলার হলেই আমার সাজাটা হয়ে যায়, কনসিলার আর পাউডার হলেই হয়ে যায়। তো সেটাই আমি দিচ্ছি, ফার্স্টে কনসিলার দিয়েছি। আবার এই লুজ পাউডারও আমি সেখান থেকেই নিয়েছি, মুন্স গ্যালারি থেকে নিয়েছি। কনসিলারটাও নিয়েছি এবং এই লুজ পাউডারটাও নিয়েছি এবং খুবই 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 বাজেট ফ্রেন্ডলি। এইটার দাম এতটাও কম যে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। 160 টাকা, 160 টাকা, মাত্র 150 টাকা, 160 টাকা, 180 টাকা, এরকম করে এক একটা প্রোডাক্টের দাম একটা প্রোডাক্ট। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ব্যবহার করছি ফাউন্ডেশন। আমি যদিও ফাউন্ডেশন ইউজ করি না, তারপরও আজকে একটু হেভি সাজছি তাই এই ফাউন্ডেশনটা ইউজ করছি। আমার এটাই, আপনারা ভাবছেন যে এটা নাকি হেভি সাজ, কিন্তু আসলে এটাই আমার কাছে এটা হেভি সাজ। আমি সাজি না তাই আর কি। যাই হোক, আমি একটু ফাউন্ডেশন ইউজ করলাম। দেন ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি ফাউন্ডেশনটা দেওয়ার পরে আমি কি এটাকে বলে ভুলেও যাই, আসলে মেকআপের নাম মনে থাকে না, সেটা আমার ফেস পাউডার দিয়ে আমি দেন আবার আমি আমার আইব্রো যেটাকে বলে আইব্রোটাকে সেট করব। আসলে আইব্রোটা আমি তেমন ড্রামাটিকভাবে সেট করি না, আমার কাছে ভালো লাগে না। তাই আমি একটু আমার যে ব্রুর যে জায়গাগুলো খালি সেই অংশটুকু আমি একটু জাস্ট দিয়ে কাজল দিয়ে সেট করে নিই। দেন আমার কাছে ঠিক খুব ভালো লাগে, তখন এভাবেই ভালো লাগে। দেন আমি একটু চোখের উপরে আইশ্যাডো দিব। আইশ্যাডোটা আসলে আপনাদের কাছে মনে হচ্ছে যে আমি মরফির কোন প্যালেটটা ইউজ করছি। আসলে এটা মরফির কোনো আসল প্যালেট না, এটা হয়তো বা কোনো রেপ্লিকা হবে। তো যাই হোক, আমি এটা দিয়েই চালাই দিতেছি। আর তাছাড়া আমি কোনো ব্রাশও ইউজ করতেছি না, আমি হাত দিয়েই ট্রাই করতেছি যে দেওয়া যাচ্ছে কিনা। তো হাত দিয়ে দেখছি ভালোই হচ্ছে। হাত দিয়ে আসলে আমি পুরো আইশ্যাডোটা চোখের উপর দেখতে পাচ্ছেন যে আমি কোনো খয়েরি কালারের আইশ্যাডো ইউজ করেছি। তো এটা আমি হাত দিয়েই দিয়েছি, যেরকমই হোক না কেন আমি ট্রাই করলাম, হাত দিয়েই হয়ে গেল। দেন আমি একটু শিমারি লুক দেওয়ার জন্য আমি অন্য কোনো আবার জরি স্টাইলের কোনো আইশ্যাডো ইউজ করিনি। আমি আমার হাইলাইটার যেখান থেকে আমি এই হাইলাইটারটা, এখন আপনারা 170 টাকায় এই হাইলাইটারটা পেয়ে যাবেন। আর মুন্স গ্যালারিতে 170 টাকা পেয়ে যাবেন। যদিও আমি অনেক আগে কিনেছি 400 টাকা দিয়ে, এটা এখন 170 টাকায় আপনারা পেয়ে যাবেন মুন্স গ্যালারিতে। এইটা দিয়ে আমি একটু শিমার লুক নিয়েছি চোখের ওপরে। দ্যাটস ইট, এটাই আমার চোখের সাজ হয়েছে। ও হ্যাঁ, আমার মনে পড়েছে যে আমি চোখের নিচে একটু কি বলবো, কাজলের মতো করে মোটা করে যে দেয়, সেটা একটু দেওয়ার চেষ্টা করেছি। হাত দিয়েই দেওয়ার চেষ্টা করেছি, ব্রাশ দিয়ে দিতে পারবো কিনা কখনো জানি না। হাত দিয়ে দেখলাম যে হলো, পরে আমি দেন এভাবে হাত দিয়ে দেওয়ার ট্রাই করলাম। ব্রাশের মতো তো আর হবে না, তারপর হাত দিয়ে যতটুকু হয় আর কি। দেওয়ার শেষে আমার এখন
সবচেয়ে বেশি যেটা ভালো লাগে দিতে হাইলাইটার দিয়ে যেটা দেয়, আমি হাইলাইটার দিয়ে চোখের দুপাশে একটু শিমারি করার ট্রাই করলাম। দেন সবচেয়ে বড় কাজ, সবচেয়ে ইম্পর্ট্যান্ট কাজ যেটা হলো আইলাইনার দেওয়া, যেটা আমার কখনোই পারফেক্ট হয় না। তাই আমি ঘন্টাখানিক লাগাইয়া তারপরে ভিডিওর বন্ধ করে ঘন্টাখানিক লাগাই দিলাম। তারপর আবার নাকি কন্ট্রোলিং করে, আমি যেটা কখনোই পারি না, আবার দেইও না। এবং আমার সবচেয়ে পছন্দের কাজ হলো হাইলাইটার দেওয়া। আমি আসলে হাইলাইটারটা এমনভাবে দিই মনে হয় যে নাকে মুখে থুতনিতে সব কিছু নাকে মুখে এমনভাবে হাইলাইটার দিই, আসলে পছন্দ হলে শুধু দিতে থাকি এমন। আসলে না, দেওয়া ওভাবে ঠিক না। শুধু দেওয়ার পরে আমি ভালো মতো একটু মুছে দিলাম, পরে ভিডিও অফ করে আবার পাপ দিয়ে আবার একটু সেট করেও নিয়েছি, যাতে এক্সট্রা যে হাইলাইটারগুলো ছিল সেগুলো যাতে চলে যায়। দেন ঠিক হয়ে গিয়েছে। এরপরে সবচেয়ে পছন্দের জিনিস আমার যেটা না সাজলেও শুধু এই জিনিসটা দিলেই আমার কাছে সাজা হয়ে যায় মনে হয়, সেটা হলো লিপস্টিকটা দিলাম। এটাও আমি পিঙ্ক প্লাসেরই কিনেছি। আর এই লিপস্টিকটা এতটা ভালো, এত বেশি ড্রাইও না, আবার এত বেশি কি বলবো স্টিকিও না, ঠিক আছে, যে চলে যাবে, আবার অনেক বেশি ড্রাইও না। অনেক ভালো। দাম এতটা রিজনেবল, মাত্র 70 টাকা। এখন আমার কাছে অনেক ভালো লাগছে। আমার কাছে মনে হয় যে এরকম প্রাইসের যদি আপনি 5-6টা কিনে রাখেন তাহলে আপনাদের কাছে, আমার কাছে এনাফ। অনেক দামি কেনার থেকে এরকম কেনা অনেক ভালো। এরপর আমার সবচেয়ে পছন্দের জিনিস হলো মাস্কারা। দেন মাস্কারা না দিতে হবেই না, দেন দিলাম, কারণ আমি তো আইল্যাশ লাগাই না। আইল্যাশ লাগালে আমার চোখে চুলকায়, দেন লাগালাম। এরপর আমার লুকস দেখতেই পাচ্ছেন, একটু স্লো মোতে দেখালাম, একটু ফার্স্ট দেখালাম। যাই হোক, যেরকমই হোক ক্রিয়েট করার ট্রাই করেছি। আসলে আমি ফার্স্ট বিগিনার হিসেবেই, আমি কখনো মেকআপ করতে পারি না, জানি না, সেই হিসাবে আমি মেকআপ করেছি। আশা করি ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, ভুল হলে অবশ্যই কমেন্টস করে তো জানাবেনই, ক্ষমার দৃষ্টিতেও দেখবেন। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটিকেও ক্লিক করে রাখবেন। সামনে আমি ঈদের কিছু আরও ভিডিও আপলোড করব। তো আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।